পৃথিবীর ইতিহাসে এমন কিছু নাম থাকে যা শুনলে ক্ষমতার দাপট আর আভিজাত্যের ছবি ভেসে ওঠে, কিন্তু সেই আভিজাত্যের আড়ালে যদি লুকিয়ে থাকে চরম অন্ধকার আর বীভৎস কোনো অপরাধ। বলছি জেফ্রি অ্যাপস্টেনের কথা। সম্প্রতি আদালত থেকে প্রকাশ পাওয়া অ্যাপস্টেন ফাইল কাঁপিয়ে দিয়েছে পুরো বিশ্বকে। সাবেক প্রেসিডেন্ট থেকে শুরু করে বিজ্ঞানী, এমনকি রাজপরিবারের সদস্য, কার নাম নেই সেখানে? কেন এই ফাইল নিয়ে সারা বিশ্বে এত তোলপাড়? আজ আমরা উন্মোচন করব অ্যাপস্টেন ফাইলের পিছনের আসল সত্য। জেফ্রি অ্যাপস্টেন ছিলেন একজন মার্কিন বিনিয়োগকারী বা ফিন্যান্সিয়াল, কিন্তু তার আসল পরিচয় ছিল তার নেটওয়ার্ক, তার বন্ধু মহল। তার বন্ধু তালিকায় ছিলেন বিল ক্লিনটন, ডোনাল্ড ট্রাম্প এবং প্রিন্স অ্যান্ড্রুর মতো ব্যক্তিরা। তার নিজস্ব একটি দ্বীপ ছিল যা লিটল সেন্ট জেমস নামে পরিচিত। লোকচক্ষুর অন্তরালে এই দ্বীপেই চলত বিশ্বের সবচেয়ে ভয়ঙ্কর যৌন শোষণ নেটওয়ার্ক। 2019 সালে কারাগারে তার রহস্যজনক মৃত্যুর পর মনে করা হয়েছিল সব তথ্য চাপা পড়ে যাবে, কিন্তু সত্যি কি আর চেপে রাখা যায়? অ্যাপস্টেন ফাইল মূলত গিসলেন ম্যাক্সওয়েলের বিরুদ্ধে হওয়া একটি মামলার অংশ। প্রায় 4000 পৃষ্ঠার এই নথিতে 170 জনেরও বেশি মানুষের নাম উঠে এসেছে। কেন এই আলোচনা? কারণ এখানে থাকা নামগুলো সাধারণ কোনো মানুষের নয়। কারা আছেন এই তালিকায় চলুন জেনে নেওয়া যাক। ফাইলের নথিতে উঠে এসেছে সাবেক মার্কিন প্রেসিডেন্ট বিল ক্লিনটনের নাম, যদিও তার বিরুদ্ধে সরাসরি অপরাধের প্রমাণ মেলেনি। ব্রিটিশ রাজপুত্র প্রিন্স অ্যান্ড্রু এবং এমনকি বিখ্যাত বিজ্ঞানী স্টিফেন হকিং এর নামও উঠে এসেছে। ভুক্তভোগী ভার্জিনিয়া জুফ্রে অভিযোগ করেছেন তাকে কিভাবে প্রভাবশালী ব্যক্তিদের কাছে পাঠানো হতো এবং এই পুরো চক্রটি কিভাবে ক্ষমতার জোরে বছরের পর বছর টিকে ছিল। এই ফাইল প্রকাশের পর তিনটি প্রধান প্রশ্ন বিশ্বজুড়ে ঘুরপাক খাচ্ছে। নাম্বার 1, আইনের শাসন কি সবার জন্য সমান? এত বড় বড় অপরাধ দীর্ঘ সময় ধরে চললেও প্রভাবশালীরা কেন ধরাছোঁয়ার বাইরে ছিলেন? নাম্বার 2, অ্যাপস্টেনের মৃত্যু। অ্যাপস্টেন কি আসলেই আত্মহত্যা করেছিলেন, নাকি প্রভাবশালীদের বাঁচাতে তাকে সরিয়ে দেওয়া হয়েছিল? এই রহস্য ফাইলগুলো প্রকাশের পর আরও ঘনীভূত হয়েছে। নাম্বার 3, নৈতিকতা। জ্ঞান বিজ্ঞানের কিংবদন্তি বা দেশের রাষ্ট্রপ্রধানরা যখন এমন একজন অপরাধীদের সাথে মেলামেশা করেন তখন সাধারণ মানুষের বিশ্বাসের জায়গাটা ধসে পড়ে। অ্যাপস্টেন ফাইল শুধু কিছু নাম নয়, এটি ক্ষমতার অপব্যবহারের এক জঘন্য দলিল। যদিও ফাইলে নাম থাকা মানেই সবাই অপরাধী নন, তবে এই প্রকাশনা আমাদের চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেয় যে আলোর নিচে কতটা অন্ধকার থাকতে পারে। ভুক্তভোগীদের দীর্ঘ লড়াই আজ বিশ্বকে এক সত্যের মুখোমুখি দাঁড় করিয়েছে। ক্ষমতার মোড়কে ঢাকা অপরাধ কি শেষ পর্যন্ত শাস্তি পাবে? উত্তরটা হয়তো সময়ের হাতে।